চন্দননগর থেকে গয়া যাওয়ার পথে তরুণীর মৃত্যু। রাতের অন্ধকারে মদ্যপদের দৌরাত্ম্য। মদ্যপদের হাত থেকে বাঁচতে প্রাণ গেল তরুণীর। মহিলার গাড়িতে সজোরে ধাক্কা মারে এই মদ্যপদের গাড়ি। কটূক্তি করা হয়, নানান অঙ্গভঙ্গি করা হয়। পেট্রোল পাম্প থেকে জ্বালানি নিয়ে বেরোনোর সময় গতকাল রাত্রের ঘটনা। মদ্যপদের অসভ্যতা, তরুণীর গাড়িতে সজোরে ধাক্কা, মৃত্যু হলো তরুণীর। প্রাণে বাঁচতে গিয়ে মৃত্যু হলো তরুণীর। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছে, গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ এবং সুজিত গৌড় রয়েছে সরাসরি পরিবার থেকে। আজ তাদের বাড়ির মেয়ে আর নেই। সরাসরি চন্দননগরের বাড়ি থেকে গয়া যাচ্ছিলেন তিনি কাজের সূত্রে। এই মুহূর্তে সরাসরি আমি ব্রজোর কাছে যাওয়ার চেষ্টা করবো। ব্রজ, গাড়ির ছবিগুলো তুমি দেখাচ্ছিলে, আসলে কি হয়েছিল, কি তথ্য উঠে আসছে? পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি এই মদ্যপ যুবককে। একেবারে দেখো, যেটা এই মুহূর্তে পুলিশের কাছ থেকে জানা যাচ্ছে যে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। যে ঘটনাটি ঘটেছে, যেটা জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে, সেটা হচ্ছে যে 19 নম্বর জাতীয় সড়কে পানাগড় থানা, যে কাকসা থানা, সেই কাকসা থানা এলাকার 19 নম্বর জাতীয় সড়কে মাঝরাতে দুষ্কৃতীদের তাণ্ডব, এবং দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে প্রাণ গেল এক তরুণীর। ঘটনাটি যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এই যে তরুণী সহ যে 5 জন গাড়িতে ছিল, তারা কোনো অনুষ্ঠান করার জন্য, প্রোগ্রাম করার জন্য তারা চন্দননগর থেকে গয়া যাচ্ছিলেন, এবং সেই সময়ই পানাগড় এলাকার একটা পেট্রোল পাম্পে তারা গাড়িতে তেল ভরায়, এবং সেই তেল ভরানোর পর থেকেই মদ্যপ দুষ্কৃতীরা সেই গাড়িতে, রানিং গাড়িতে তাদের পিছু নেয়, এবং তাদের নিজেদের গাড়িতে, পাশাপাশি গাড়িতে তারা বিভিন্ন অশ্লীল কটূক্তি করতে শুরু করে ওই তরুণীকে ঘিরে, ওই তরুণীকে দিকে তাকিয়ে বা তাকে লক্ষ্য করে, এবং পাশাপাশি অশ্লীল কথাবার্তা করা হয়, কটূক্তি করা হয়, এবং কার্যত এরকম একটা পরিস্থিতিতে আমি দেখাবো। দেখো, মদ্যপ জানা যাচ্ছে যে একদমই ব্রজোর সঙ্গে থেকে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমরা সরাসরি সুজিত গৌড়ের কাছে যাওয়ার চেষ্টা করবো। সুজিত, এই মুহূর্তে চন্দননগরের ছবিটা কি? গোটা পরিবার, তারা ঠিক কি বলছেন? প্রতিবেশী, তারা ঠিক কি বলছেন? এই মুহূর্তে পুরো ছবিটা তোমার মধ্য দিয়ে দেখার চেষ্টা করবো সুজিত। দেখো সন্তু, চন্দননগরে তাদের যে বাড়ি রয়েছে, যে পরিবার রয়েছে, সেখানে এলাকার একটা শোকের ছায়া নেমে এসছে। আমি তোমাকে একটা ছবি দেখাই। দেখো, এই হচ্ছে বাড়ির গেট। গতকাল কিন্তু এই গেট দিয়ে, এই যে সোজা যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু যে যুবতী সেই বেরিয়েছিল। আমি একটু কথা বলার চেষ্টা করবো বাড়ির যিনি পরিচালিকা রয়েছেন। দিদি, আপনি তো এত বছর ধরে কাজ করছেন, কালকে কি শুনলেন, কি দেখলেন? কালকে আমি যখন কাজে এসেছি তখন বোন হচ্ছে খাটের মধ্যে বসে ফোন করছিল, জাস্ট ওইটুকু দেখে আমি কাজ করে বেরিয়ে গেছি। তো এই এখন আমি ঢুকলাম, ঢুকে দেখলাম, শুনলাম পাশাপাশি বাড়িতে এই পজিশন, তাই জন্য আমি একটু লাস্টে কাজে এসেছি, নাহলে আরও আগে আমি কাজ করে বেরিয়ে যাই। পরিবারের কে কে রয়েছে আপনাদের? এখানে বলতে আমার হচ্ছে বৌদি থাকতেন, আর আমার মানাই হচ্ছে, আমি ভাইজি যাকে বলি, ও তো বাইরেই থাকেন, তো আর দুটো জেঠিমা আর কাকিমা থাকেন, আর দাদা তো মারাই গেছেন, আর বৌদি, আর কেউ থাকে না। আর আমি কাজ করি এই 7 থেকে 8 বছর হবে। হ্যাঁ, কাজ করছি। দাদা যখন মারা গেছে তখনও আমি এসেছি। এইটা শুনে আমি এখনো এলাম, আমি তো বুঝতে পারিনি। খুব ভালোবাসতাম, খুবই ভালো মেয়ে, খুব মনে আঘাত লাগলো, মেয়ের মতন পিসি পিসি করে। কালকে দেখলাম, এসে শুনলাম এরকম, মানে কি বলবো আর বলুন, এইরকম। একদমই তাই। দেখো, পরিবারের সদস্যরা যেমন ভেঙে পড়েছে, এবং পরিচালিকা তিনিও কিন্তু গতকাল যখন এখানে আসেন, জল ফেলছেন সুজিত, চোখের জল ফেলছেন। তিনি ভাবছেন যে দিদিমণিকে তো আমরা দেখলাম দুপুরে, তারপর আর তার মৃত্যু হয়েছে, তাকে খুন করা হয়েছে, সেটা জানার পর পরিচারিকাও চোখের জল ফেলছে। এই ছবিটা গোটা রাজ্যের মানুষ দেখছে। সুজিত, সঙ্গে থাকো, সরাসরি ব্রজোর কাছে যাওয়ার চেষ্টা করবো। ব্রজ, পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? পরিবার কি এই মুহূর্তে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন? পুলিশ কি বলছে? মদ্যপ যুবকদের কখন ধরা সম্ভব হবে? আমরা আবারও সুজিতের কাছে যাওয়ার চেষ্টা করবো। সুজিত, এই মুহূর্তে ছবিটা দেখার চেষ্টা করবো। সুজিত, জানি না দাদা। একদমই তাই। পরিচালিকা রয়েছেন, এই যে এত বছর ধরে, প্রায় 8 থেকে 10 বছর কাজ করছেন, এত দিন ধরে কাজ থেকে দেখেছেন, এই অবস্থা কতটা খারাপ লাগছে? খারাপ বলতে প্রচুর খারাপ, মেয়ের মতন পুরো, ধরতে গেলে মেয়েই, একদম পিসি করতো মেয়ে, মানে একদমই মেয়ে।
কথা বলতো, ভালোবাসতো, কোনো কিছু অসুবিধা হলো ওকে আমি বলতাম, ও যতটা পারতো বৌদিকে দিয়ে হেল্প করাতো, সত্যি কথা বলতে। কি শুনলেন? আমি শুনলাম পাশাপাশি বাড়িতে যে এই ঝুবাইদার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, এইটুকুনি শুনলাম। তো আর তো কিছু জানি না, আমি কাজ করে অন্য বাড়ি থেকে ঘুরে এলাম, যেহেতু আমি এখানে থাকবো, কেন বৌদি কোনোখানে গেলে আমার দায়িত্ব একটু থাকে যে আমি দুটো মানে ভদ্রমহিলাকে দেখতে পারি, সেই কারণে আমি বেলা করে এসেছি। তো আমি এখনও থাকবো, বৌদি আসুক তারপরে আমি যাব। মানে এত বছর ধরে কাজ করছেন, সকালবেলা এরকম আগেই তো অনুষ্ঠানে যেত, তার সাথে কথা হতো, কি খেতে ভালোবাসতো? খেতে ভালোবাসতো তো অনেক কিছুই স্যার, কিন্তু ও একটু মাংস খেতে ভালোবাসতো, মানে এইসবগুলো একটু খেতে ভালোবাসতো, তার বেশি আমি আর কিছু বলতে পারছি না। মানে আমি যখন আসতাম তখন তো ও ঘুমাতো, বৌদি বলতো তোর আজকে ভাইজি মাংস খাবে, এই একটু করবো এইরকম, মানে পুরো আমি জানতাম না যে খুব প্রিয় কী জিনিস ছিল এইটাই, কিন্তু মাংসটা খেতে ভালোবাসতো। মানে এতদিন ধরে গান বাজনা হতো আপনাদের বাড়িতেও, তো এই যে যখন কাজে আসতেন এখানে গান বাজনা হতো, তার পরিবারের সবাই গান বাজনার সঙ্গে যুক্ত, আপনিও কি যখন গান বাজনা হতো আপনি? না না স্যার, আমি একবেলাই কাজ করি, আমি একবেলা কাজ করে বেরিয়ে যাই, আমি বিকেল আর আসি না, আমি সব বাড়িতে একবেলা করে কাজ করি। এই দোষী যারা যারা তাদের কি শাস্তির দাবি করছেন? এবার দেখুন, আমি তো জানি না কি হয়েছে না হয়েছে ব্যাপারগুলো, তো আমি এখন কি বলবো, যারা মানে কিছুই করে থাকো তাদের শাস্তি হওয়াটা উচিত। ড্রাইভারটাকে চিনতেন না? না, আমি কোনোদিন দেখিনি দাদা। ধরুন একটা লোক, ধরুন আপনার ভাই, দীর্ঘদিন ধরেই তো আপনি এখানে কাজ করতেন, কিছুদিন আগে তার বাবা গত হয়েছে, এবং এই যে যে রয়েছে আপনাদের মামুন বলে যাকে ডাকতেন, এই মামুনের মানাই বলতেন, এই মানাইকে কাল থেকে বাড়িতে আসবে না, পরিবারের সবাই কি জানে এখানে ঠাকমা দিদারা রয়েছে, জানে তারা? না, সেটা তো আমি বলতো জানে, যাবে প্রোগ্রামে কি হয়েছে আদৌ হয়তো জানে না ওরা, এইটাই আমি জানি, কিন্তু আমিও জানতাম না, আমাকে শুনলাম এখানে এসে যে এরকম ঝুবাইদার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে এইটুকুনি, বাদ আমি কিচ্ছু জানি না, তাই এসে এই তো শুনছি। সুজিত, আবারও তোমার কাছে আসবো, ব্রজোর সঙ্গে থাকো, সুজিত সঙ্গে থাকো, আমরা শোনানোর চেষ্টা করব ওই রাতের অভিজ্ঞতা, তার সহযাত্রী কি বলছেন শোনানোর চেষ্টা করব, শুনবো। ছিল মোটামুটি, তারা ড্রাইভারকে নিয়ে 5 জন, যেটুকুনি আর কি জানে। ইনি কি আপনাদের হেড ছিলেন? হ্যাঁ, ইনি আমাদের হেড ছিল। কি নাম ছিল না? সুতন্দ্রা চ্যাটার্জি। হ্যাঁ, এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয়, মানে এরকমভাবে মানে মানে জেনে, মানে জানি না এরকম কীরকম কী করা হয়েছে, কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি। পেট্রোল পাম্প দিয়ে তেলটা ভরলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।